সরাসরি নদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছে। জ্যোতির্ময়, এখনো অবধি শুনানিতে ঠিক কি কি হলো আমি একদম নির্যাসটা তোমার থেকে জানতে চাই। না, কোনো কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে, কোনো টেকনিক্যাল কারণ থাকতে পারে। এর পিছনে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা। সকাল থেকে আমরা প্রতিটা মুহূর্তের খবর আপনাদেরকে দিচ্ছিলাম, আর এখন অবধি শুনানিতে কি হলো না হলো সেটাই আমাদের প্রতিনিধি জানাবেন। জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন, এবং জ্যোতির্ময়, এখন অবধি কি কি বিষয় হলো সেটা বলতে পারবেন। জ্যোতির্ময়, দেখো, পিটিশনে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়ালে কার্যত সেই বিষয়গুলি তিনি তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে যে কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখনই কোথাও এই ধরনের কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি হচ্ছে, যে তল্লাশি কোথাও সরাসরিভাবে তাকে সমস্যায় ফেলতে পারে, সেখানে তিনি পৌঁছে যাচ্ছেন। তিনি এক এক করে তিনি ঘটনার নজির তিনি তুলে নিয়ে আসেন। রাজীব কুমারের ঘটনার প্রসঙ্গ এক্ষেত্রে উল্লেখ করা হয় যে তিনি যখন পুলিশ কমিশনার ছিলেন সেই সময়েও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসে পড়েন। সিবিআই অফিস ঘেরাও করা হয়, একজন সিবিআই অফিসারের বাড়ি ঘেরাও করে সেখানে সেখানে পাথর ছোড়া হয়, স্টোন পেল্টিং হয়। অর্থাৎ এই ধরনের ঘটনা কার্যত একটা প্যাটার্নে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে সরাসরিভাবে সুপ্রিম কোর্টের পদক্ষেপ প্রয়োজন, সিবিআই তদন্তের প্রয়োজন। আর এরই সূত্র ধরে একেবারে যখন শুনানি শেষ পর্যায়ে এসে এসভি রাজু তিনি স্পষ্টভাবে বলেন যে এই পুরো ঘটনার তদন্ত কেন রাজ্যের প্রশাসনকে দেওয়া হচ্ছে না। তার কারণ কপিল সিব্বল এবং তার পাশাপাশি অভিষেক মনু সিংভি দুজনেই বলেন যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যেহেতু এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় এবং তা রাজ্যের এখতিয়ারভুক্ত, তার তদন্ত রাজ্য প্রশাসনের ওপরেই দেওয়া উচিত। কিন্তু তার প্রেক্ষিতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্টভাবে জানান যে অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে তার তদন্ত যদি রাজ্যের পুলিশ প্রশাসনকেই করতে দেওয়া হয় এবং ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে কখনোই সেই তদন্ত নিরপেক্ষ হবে না। এবং সেই কারণেই এখানে কেন্দ্রীয় এজেন্সিকে এফআইআর করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই মোতাবেক তদন্ত হওয়া উচিত। আজকে অভিষেক মনু সিংভি তিনি কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন। অভিষেক মনু সিংভি তিনি মূলত যে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পিটিশন ফাইল হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের ডিজি রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন এবং তার পাশাপাশি ডিসি সাউথ রয়েছেন, সেই পুলিশ অফিসারদের হয়ে আজকে সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি। তিনি স্পষ্টভাবে যে কথা জানান যে কোনো এই ধরনের তল্লাশির ক্ষেত্রে প্রথমে একটি ইন্টিমিডেশন দেওয়া উচিত, অর্থাৎ ইন্টিমেশনে এটাই জানানো উচিত রাজ্য প্রশাসনকে যে অমুক জায়গাতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা তল্লাশি চালাতে যাচ্ছে। আর ঠিক এক্ষেত্রেই তিনি বলেন যে 6:30 সকাল 6:30 থেকে তল্লাশি শুরু করেছে ইডি, আর সকাল 11:30টার সময় একটা ইমেল এসেছে, যে ইমেলের মাধ্যমে এই তদন্তের কথা জানানো হয়েছে। অর্থাৎ কোথাও এই তদন্তের যে চলছে সেই বিষয়টি রাজ্য প্রশাসনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, সেই কারণেই 6:30টায় তদন্ত শুরু হয়েছে আর 11:30টার সময় এই ইমেল করা হয়েছে। কেন পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন, কেন তারা সশস্ত্র অবস্থায় সেখানে গিয়েছেন, রাজ্যের ডিজি পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার প্রেক্ষিতে অভিষেক মনু সিংভি তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি Z+ নিরাপত্তা পান। তিনি যদি কোনো জায়গায় মুভ করেন তাহলে রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেখানে যাওয়া দ্রুত এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করা, তারা সেই কাজটিই করেছেন। অপর দিক থেকে যখন কপিল সিব্বল তিনি সওয়াল করেছেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন, তার জাস্টিফিকেশন তিনি তুলে ধরেছেন। তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, আর তার পক্ষ থেকেই কপিল সিব্বল তিনি সওয়াল করছেন। এবং এই সময় উঠে দাঁড়ান সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি বলেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নন, এবং ঘটনাচক্রে এই বিষয়টির বিরোধিতাও করেন কিন্তু অপর দিক থেকে কপিল সিব্বল। তিনি স্পষ্টভাবে যে কথা জানান যে এই আইপ্যাক সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের, টানা 6 বছর ধরে আইপ্যাক তারা কাজ করছে তৃণমূল কংগ্রেসের হয়ে, আর সেই আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরিকল্পনার যাবতীয় নথিপত্র, যাবতীয় ব্লুপ্রিন্ট রয়েছে। স্বাভাবিকভাবেই
আইপ্যাক কার্যত পার্টি অফিসেরই একটি এক্সটেনশন, তাদের অফিস কার্যত পার্টি অফিসেরই একটি এক্সটেনশন। প্রতীক জৈন তিনি যেহেতু এই আইপ্যাকের কর্ণধার, তার ল্যাপটপ এবং তার পার্সোনাল মোবাইল, এক্ষেত্রে একটি আইফোন প্রোর কথা বলা হয়েছে, সেখানেই যাবতীয় পার্টি সংক্রান্ত তথ্য ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এটা রাজনৈতিক বা সাংগঠনিক দায়িত্বের মধ্যে পড়ে যে নিজের পার্টি প্রপার্টি প্রোটেক্ট করা, এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি প্রতীক জৈনের বাড়িতে যান এবং তিনি কোনো নথি নেননি। তিনি শুধুমাত্র প্রতীক জৈনের ল্যাপটপ এবং আইফোন প্রো এই দুটি ইলেকট্রনিক ডিভাইস তিনি নিয়ে বেরিয়ে এসেছেন, কারণ এই দুটিতেই পার্টির যাবতীয় ডকুমেন্টস, পার্টির যাবতীয় পরিকল্পনা, যাবতীয় ব্লুপ্রিন্ট, প্রার্থী তালিকা সমস্ত কিছু এর মধ্যে ছিল, এবং এই দুটো বিষয়, এই দুটো এভিডেন্সই তিনি নিয়েছেন। আর অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল দুজনেই যে কথা বলেন যে পিটিশনে যে অভিযোগগুলো করা হয়েছে, অর্থাৎ চুরির অভিযোগ, ডাকাতির অভিযোগ, এই অভিযোগগুলো কোথাও ইডির যে পঞ্চনামা, সেই পঞ্চনামায় রেকর্ড করা হয়নি। কোথাও একটা স্ববিরোধিতা করছে এক্ষেত্রে ইডি, অর্থাৎ তারা পঞ্চনামায় যে অভিযোগগুলো করেনি, আজকে পিটিশনে তারা সেই অভিযোগগুলো করছে। স্বাভাবিকভাবেই এই চুরির অভিযোগ, ডাকাতির অভিযোগ, এই ধরনের অভিযোগের কোনো আইনি বৈধতা নেই। তবে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আজকে সওয়ালে উঠে এসছে। তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি যখন সওয়াল করেন, তিনি কলকাতা হাইকোর্টে 9 জানুয়ারি যে ঘটনা ঘটেছে, অর্থাৎ কোর্টরুমের ভেতরে যে ক্যাওস, তার বিস্তারিত বিবরণ তিনি দেন, এবং সেই বিবরণ দেওয়ার সময় তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস পার্টির লিগ্যাল সেলের তরফ থেকে একেবারে মেসেজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে লোক জড়ো করা হয়, এবং লোক জড়ো করে ইচ্ছাকৃতভাবে এই শুনানি পর্বকে বানচাল করা হয়, এবং এই প্রসঙ্গটি আজকে শুনানি পর্বে সুপ্রিম কোর্টে বারবার ধরে উঠে আসে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দিয়ে তিনি বলেন যে এই ঘটনা আজ হাইকোর্টে ঘটেছে, কাল অন্য কোনো কোর্টে ঘটতে পারে, স্বাভাবিকভাবেই এটা ঘটা কোনোভাবেই উচিত হয়নি। এবং ইতিমধ্যেই কিন্তু বিচারপতি তিনি জানিয়ে রেখেছেন যে এই ঘটনায় তিনি নোটিশ ইস্যু করছেন, এবং এটা অত্যন্ত সিরিয়াস একটি ইস্যু, কিন্তু যেহেতু ক্যাভিয়েট ফাইল হয়ে রয়েছে তাই সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশ আসেনি। বিচারপতি তিনি একবার এই বিষয়টি উল্লেখ করেছেন মাত্র, আবার 2টোর পরে এই মামলার শুনানি শুরু হবে, এবং সেই সময় এসভি রাজুর কাছে যে প্রশ্ন করা হয়েছে, একেবারে সর্বশেষ যে প্রশ্ন এই মুহূর্তে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি করেছেন যে এক্ষেত্রে কেন তারা হাইকোর্টে সওয়াল করলেন না, কারণ পুলিশ আধিকারিকদের আইনজীবী হিসেবে এক্ষেত্রে অভিষেক মনু সিংভি তিনি অভিযোগ করেছেন যে এটাও একটা প্যাটার্ন যে হাইকোর্টে প্রথমে পিটিশন ফাইল করা হয়েছে, আবার সেই একই আবেদনের পিটিশন সুপ্রিম কোর্টে তার পরের দিনই ফাইল করা হয়েছে। এবার হাইকোর্টে যখন শুনানি হচ্ছে তখন জানানো হচ্ছে যে সুপ্রিম কোর্টে যেহেতু শুনানি পিটিশন ফাইল করা হয়েছে তাই হাইকোর্টে যেন শুনানি না করা হয়। অর্থাৎ এর পেছনে মোটিভটা কি আর এই কাজ কেন করা হয়েছে সেটাই অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুর কাছে জানতে চাওয়া হয়েছে, যা দুপুর 2টো থেকে যখন শুনানি শুরু হবে সেই সময় জবাব দেবেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু। একেবারে জ্যোতিময়, তুমি সঙ্গে থাকো এবং নজর রাখো, দুপুর 2টোর পর নজর থাকবে আমাদের, কারণ এখন লাস্ট ব্রেক, আর তারপরে দুপুর 2টোর পর শুনানি শুরু হবে। শেষ যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 2টো পর। সবার আগে সব আপডেট পাবেন শুধুমাত্র টিভি9 বাংলায়।